তবে জুলুমের মাত্রা তৃপ্ত হয়েছে। এদেশে 56,000 বর্গ মাইলের মানুষ চেয়েছিল পদত্যাগ। আল্লাহ আজ থেকে সিদ্ধান্ত নিয়ে বলছে শুধু পদত্যাগই শেষ নয়, আমি আল্লাহ বলছি দেশ ত্যাগ করতে হবে। একটু পা বাড়াইলেই মনে হতো দেশটা বাংলাদেশ মুসলমানের দেশ না, এ দেশটা নমরুদের দেশ হতে চলছে। উপজেলায় ছবি, ইউনিয়নে ছবি, মাদ্রাসায় ছবি, স্কুলে ছবি, ছবি আর ছবি। অথচ রাসূল বলছেন আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, যারা ছবি বানায় আর যারা ছবিকে ভক্তি করে, ভক্তি দেয়, উভয়ে জান্নাতি না জাহান্নামী? কথা কয় না মুসলমান? উভয়ে জাহান্নামী। তাহলে আল্লাহ আমরা চাইছিলাম জনগণ সবাই মিলে পদত্যাগ, আল্লাহ বলেন পদত্যাগ না, আমি আল্লাহ আরশে আজিম থেকে সূক্ষ্ম কৌশলে আমার স্পেশাল ক্যামেরায় দেখেছি পদত্যাগ দিয়া শেষ নয়, বরঞ্চ জালিমদেরকে দেশ ত্যাগ করতে হবে। এই কোরআনের মাহফিল করার জন্য ডিসির কাছে যাওয়া লাগতো, ডিসি থেকে এসপি, এসপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে সচিব, সচিব থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়নের অনুমতি হলে লাস্ট ফিনিশিং দেওয়া লাগতো যে ওই নেতার পা চাইতো, তার কাছে গিয়েও সাইন নেওয়া লাগতো, তা না হলে মাহফিল বন্ধ করতো। আপনারা যদি আওয়াজ না দেন বুঝবো আপনারা ওই তরিকার লোক। হয়েছে কি হয় নাই? দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আজ চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব গেল বিফলে, তাফসীর বন্ধ করে 44 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দিত কারাগার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত সব ফালানি, বিচার তো মানিনি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, সোনার বাংলায় মুমিনদেরকে মুনাফিকের কাতারে সাব্যস্ত করবার জন্য 16টি বছর যারা কায়দা করেছিল 1 জুলাই বিপ্লবে পিছনে রাস্তা দিয়া হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। কথা বল ঠিক কিনা? তাহলে জালিমরা